বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব Thevenin's equivalent circuit with dependent source এবং প্রাইমারিলি এখানে আমরা এক্সাম্পল 10.9 ডিসকাস করব। প্রথমে ডিপেন্ডেন্ট সোর্স কি হয়েছে, এই ডায়মন্ড শেপ যখন যে সার্কিটে থাকবে এই শেপটাকে বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স। এবং এখানে দেখেন এটা কারেন্ট সোর্স এবং এই কারেন্ট সোর্সটা ডিপেন্ড করেছে অন I0 কারেন্ট, 0.5 টাইমস I0 কারেন্ট। তো দিস ইজ I0 কারেন্ট। তো যখন ডিপেন্ডেন্ট সোর্স হবে সার্কিটে তখন আমাদেরকে Thevenin আমরা নর্মাল ম্যানার ইউজ করেই পতা করব, আমরা আগে এক্সাম্পলটা দেখব। কিন্তু যখন Thevenin পতা করার জন্য আমাদেরকে ডিপেন্ডেন্ট সোর্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে ডিফারেন্ট ট্রিট করতে হবে। যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্স সেটাকে আমরা ওপেন করে দিব, যে কারেন্ট সোর্স হয় তখন ওপেন করে দিব, ভোল্টেজ সোর্সটাকে আমরা জিরো করে দিব, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমরা চেঞ্জ করব না। তারপরে আমরা এখানে ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স ইউজ করে ভি এবং আই পতা করব। তো দি ইম্পিডেন্স বরাবর হবে ভি ডিভাইডেড বাই আই। এখন আমরা এক্সাম্পল দেখি। Thevenin's equivalent circuit given in the figure, আমাদেরকে Thevenin's equivalent circuit ড্র করতে হবে। তার মানে হয় এখানে আমাদেরকে Thevenin ভোল্টেজ পতা করতে হবে এবং এখানে আমাদেরকে Thevenin ইম্পিডেন্স পতা করতে হবে। প্রথমে আমরা সার্কিটটাকে রিড্র করে নিব ইন টার্মস অফ বক্সেস। তো 2 - J4 এই বক্সটা হয়ে গেল, এটার জায়গাতে আমরা একটা বক্স 4 + J3 লিখে নিয়েছি। তো এই সার্কিটটা আমরা ইজিলি সলভ করতে পারি। এই আমরা নোড পয়েন্টস মার্ক করে দিয়েছি 1 এবং 2, এবং এটাকে বলা হয় এই টার্মিনাল ভোল্টেজটা আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হয়ে যাবে Thevenin ভোল্টেজ। ওকে, তারপরে আমরা ভোল্টেজ পোলারিটি মার্ক করে নিব ডিপেন্ডিং অন দি কারেন্ট ফ্লো। কারেন্ট যেখানে প্রথমে টাচ করবে সেটা পজিটিভ হয়ে যাবে, দ্বিতীয় ভাগ নেগেটিভ, সেখানে পজিটিভ নেগেটিভ মার্ক করে নিয়েছি। ওকে, তারপরে যখন Thevenin পতা করার জন্য আমাদেরকে এই কারেন্ট আই পতা করতে হবে, এবং কারেন্ট আই আমরা এই নোড দিয়ে KCL ইকুয়েশন লিখে পতা করতে পারি। So at node 1, KCL current entering 15 ampere, current leaving I0 and current leaving 0.5 I0. এই কারেন্টটা 0.5 ছিল, এই সার্কিটে এই কেবলমাত্র 0.5 অ্যাম্পিয়ার কারেন্টে ফ্লো করবে, সেই জন্য এখানেও যে কারেন্টটা হবে সেটাকে আমরা 0.5 অ্যাম্পিয়ার। তো এই ইকুয়েশনটা হয়ে গেল। এখান থেকে I0 আমরা ক্যালকুলেট করতে পারি, যেটাকে হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার। তারপরে Thevenin পতা করার জন্য আমরা এই লুপ ইকুয়েশন এখান থেকে লিখে নেব, KVL ইকুয়েশন, এবং আমরা এখান থেকে চলেছি নেগেটিভ সাইন ফর নেগেটিভ I0 2 + J4 প্লাস 0.5 I0 4 + J3 এবং প্লাস V3। এটাকে সলভ করে এবং পুটিং দি ভ্যালু অফ I0 আমাদের Thevenin হবে 55 অ্যাঙ্গেল -90। আসুন দেখি কেমন করে এই ক্যালকুলেশনটা করা হয়েছিল। ক্যালকুলেটর হতে হবে ইন দি কমপ্লেক্স মোড। আমরা ক্লিয়ার করে নেব এভরিথিং। মোড 2 ফর কমপ্লেক্স। এখন ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে হয়েছিল। এখন এই ভ্যালুগুলো আমরা এন্টার করব। তো প্রথমে হয়ে গেল 10 ব্র্যাকেট 2 - J4 2 - 4 I লিখে নেব ফর J, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 0.5 × 10 5 হয়ে যাবে, সো আমরা 5 ডাইরেক্টলি লিখে নেব। 5 ব্র্যাকেট 4 + J3 4 + 3I ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল সাইন। তো আনসার হয়ে গেল -55I, যেটাকে হয়েছিল আমাদের
আমরা এটাকে লিখতে পারি -55J আর -J55। এখন J অ্যাকচুয়ালি বরাবর হয় অ্যাঙ্গেল 90, নেগেটিভ J বরাবর হবে অ্যাঙ্গেল -90। তো -J55 আমরা লিখতে পারি 55 অ্যাঙ্গেল -90। তো এটা হয়ে গেল ভি থেভেনিন। এখন জেড থেভেনিন পতা করার জন্য আমাদের এই টেকনিকটা ফলো করব। প্রথমে ডিঅ্যাক্টিভেট করতে হবে টু দি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এটা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তো এটাকে আমরা ওপেন করে দিব। কারেন্ট সোর্স আছে, সো এটাকে ওপেন করে দিয়েছি। তারপরে আমাদেরকে এখন একটা টেস্ট ভোল্টেজ সোর্স অথবা টেস্ট কারেন্ট সোর্স এখানে অ্যাড করতে হবে। এই এক্সাম্পলে আমরা টেস্ট কারেন্ট সোর্স ইউজ করেছি। এই কারেন্ট সোর্স অফ 1 অ্যাম্পিয়ার আমরা এখানে অ্যাড করে দেব, কানেক্ট করে দেব। এই ভোল্টেজ অ্যাক্রস যেটা হবে সেটাকে আমরা বলি ভিএস, এবং এইখানেও ভোল্টেজটা ভিএসই হবে। তো অ্যাকচুয়ালি জেড থেভেনিন আমরা ক্যালকুলেট করতে পারি বাই ভিএস ওভার আই। ওকে, সো ইম্পিডেন্স অথবা জেড থেভেনিন বরাবর হবে ভি ওভার আই, যেটা আমাদের সার্কিটে হয়ে গেল ভিএস ওভার আই। আইএস আমরা অলরেডি জানি, সো ভিএস অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে এই সার্কিট থেকে। ওকে, প্রথমে আমরা কারেন্ট ইকুয়েশন লিখে নিব, কারেন্ট পতা করে নিব আই। এখানে দেখেন আমাদের সোর্স কারেন্ট হয়েছিল 1 অ্যাম্পিয়ার, এটা এন্টার হয়েছে এবং এই দুটা কারেন্ট লিভ করছে। তো আমরা লিখতে পারি 1 বরাবর হয় I0 প্লাস 0.5 আই। এখান থেকে আমরা I0 ক্যালকুলেট করে নিব 2.3 অ্যাম্পিয়ার। তারপরে আমরা এখন কেভিএল ইকুয়েশন লিখব, কেভিএল অ্যারাউন্ড দিস লুপ। এখান থেকে তো -VS, রাইট থেকে চলছি -VS প্লাস I into these two, I0 into 4 plus 3 and 2 minus J4। I0 ভ্যালুটা এখানে আমরা পুট করে দিব, ভ্যালু পুট করে VS হবে 2/3 6 minus J। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব টু ফাইন্ড Z। Z Thevenin is VS over IS। VS অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি, IS ছিল 1 অ্যাম্পিয়ার, তো Z Thevenin হয়ে গেল 4 minus J 0.667 ohm। তো V Thevenin, I Thevenin বোথ আমরা ক্যালকুলেট করেছি। তো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট এই মতে হবে V Thevenin 55 minus 90 এবং Z Thevenin এই ভ্যালুটা লিখে নিই। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।